আজকে সঠিকটা জানা সুপথ আমরা নিদর্শন পেয়েছি, এই পথটা পাওয়ার সত্ত্বেও আমলে পরিণত করতে পারবে। আমি বলেছিলাম যে আপনার কেমন মুসলমান, আমরা যতদিন দুনিয়ার মুখে বাঁচি সব কিছু চাই, যখন মরে যায় সব কিছু বন্ধ হয়ে যায়। কিন্তু কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি একটা কবিতার মধ্যে বলেন যে বেফায়দা হরকে ওহে বেফায়দা হরকে উমর না লেবা চিজ না করে তো বদল বিন্দা। ওই ব্যক্তির জানাজার নামাজ পড়া জায়েজ নাই যে ব্যক্তি পরকালের জন্য কোনো সঞ্চয় করে নাই। দুনিয়ার বুকে আপনি বুঝে আনবেন ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। আমরা যখন কোনো ব্যক্তিকে দাফন করার জন্য কবরে নামাই তখন এই দোয়াটা সকলে পাঠ করি, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। কিন্তু এই দোয়াটা কোন জায়গা থেকে আসবে এটা একবারও চিন্তা করি না। এটা ইসমাঈল আলাইহিস সালামের ঘটনায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে পাঠিয়েছিলেন যে সেই ব্যক্তিকে নবীর সুন্নতের উপর পাওয়া গিয়েছে। আজকে এমন মানুষ আছে মৃত্যুবরণ করেছে, নবীর সুন্নত তো দূরের কথা, নবীর চূড়ান্ত দুশমন, তার জানাজা করে তার মুখটা দেখে যখন কবরে নামায় তখন যেই লোকগুলো এই নবীর দুশমনের জন্য এই দোয়াটা পড়ে যে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ফেরেশতা ওই বান্দারা কি করে? বলে আল্লাহ এরা তো সব বিপদ সাক্ষী দেয় দুনিয়ার মধ্যে, বলে নামটা ভালো করে উঠে রাখে। আসলে যে কোনো জায়গায় যে কোনো ডিপ্লোমা অথবা যে কোনো সেক্টরে যে কর্মরত অবস্থায় থাকে যতটুকু পরিমাণ তার ডিউটি, সে ডিউটি করার পর যদি অতিরিক্ত সময় কাজ করে তাহলে সে প্রধান লোকের কাছে অনেক বড় প্রাধান্য পায়। তো মৃত্যু ব্যক্তিকে নিয়েও যে মানুষ সমালোচনা করবে আর তিরস্কার করবে, আল্লাহর কাছে যখন মিথ্যা সাক্ষী আরোপ করে তার কবরে নামানোর সময় দেখে যে মুসলমানটা হলেও নবীর চিরন্তন দুশমন, কিন্তু সব মুসলমান মিথ্যা সাক্ষী দিতেছে যে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, আল্লাহ ওই ব্যক্তিকে নবীর সুন্নতের উপর পাওয়া গেছে। এটা বিশাল আলোচনা। মালাকুল মউত যখন কোন ব্যক্তির জানটা কবজ করার জন্য যেই জায়গায় আসে, আজকে আমরা রুমের মধ্যে মানুষের ছবি লাগিয়ে রাখি। নবীর হাদিস হলো আশাদুন নাসি আযাবান ইনদাল্লাহি মুসাউবিন, ছবি বানানে ওয়ালাগণ জাহান্নামে প্রবেশ করবে। আপনি আমি যে ছবিটা লাগায় রাখলাম, মালাকুল মউত যদি ওই ঘরে আপনার আমার জানটা কবজ করতে আসে, আইসে ফেরেশতা যদি বলে যে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, আপনি বলেন তো নিজের বিবেকটাকে প্রশ্ন করে যে ও কি নবীর সুন্নতের উপর? কিন্তু আপনি আমি সর্বক্ষণে দাবি করি যে আমি মুসলমান। আসলে বাবার মুসলমান ছিল, আমি মুসলমান, আর মুসলমানি করে সব হয়েছে মুসলমান। এই মুসলমানের চেহারা পর্যন্ত দাম। আগে যেমন চায়না দিয়ে একটু লজেন্স পাওয়া যেত, এখন চায়না দিয়ে আর কিছু পাওয়া যায় না। আপনার আমার মুসলমান দাবি করলেও এমন হয়ে গিয়েছে, চায়নার মতো কোনো দাম থাকবে না। তো দিদি হাজরা আলোচনা করতে চেয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য যে সে আমার কতটুকু কাছের মানুষ এবং বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে তিনটা প্রশ্ন, মানে তিনটা প্রশ্ন সম্মুখীন বানিয়েছিলেন। এর মধ্যে একটা দুঃখজনক প্রশ্নের সম্মুখীন বানিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা স্ত্রী ছিল। কয়টা স্ত্রী? দুইটা স্ত্রী। 90 বছর পার হয়ে গিয়েছিল, কিন্তু কোনো সন্তান ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ইবাদত করার পরে আল্লাহর কাছে দুই হাত তুলে প্রার্থনা করছে, আল্লাহ আমি যদি মরে যাই, দেখেন দুনিয়ার বুকে আপনার আমার যেমন ধ্যান ধারণা, নবীরও ধ্যান ধারণাটাই এমন। আসলে কথাটা বলার উদ্দেশ্য আমার একটাই, যে যাতে করে আপনি আমি কি করি আর নবীরা কি করে আসলেন। নবী আল্লাহর কাছে আরজ করতেছে, আল্লাহ আমি যদি মরে যাই আমার বিবির কি অবস্থা হবে?
কারণ তার দেখাশোনা কে করবে? এরপরে আল্লাহর কাছে আরোপ করতেছেন, আল্লাহ আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ কার হবে আর কে বা ভোগ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই আবদারটা পূর্ণ করার জন্য 90 বছর বয়সে একটা সন্তান দান করেছিলেন, যার নাম ছিল ইসমাইল। যার নাম ইসমাইল, আমরা সকলেই জানি। কিন্তু দেখেন কত বড় প্রশ্নের সম্মুখীন বানিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে। প্রশ্নের সম্মুখীন বানানোর আগে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা নালিশ করছে, আল্লাহ আপনি যে ইব্রাহিমকে নবী হিসেবে প্রেরণ করেছেন, পয়গম্বর হিসেবে প্রেরণ করেছেন, সে আপনার কতটুকু কাছের মানুষ, আপনার হক কতটুকু পূর্ণ করে? বেঈমানেরা তো তাকে নিয়ে ঠাট্টাবাজি করতেছে। আজকে দেখবেন সমাজের মধ্যে যে ব্যক্তি ভালো কাজ করতে চান, তাকে নিয়ে বন্ধ কয়েকটা বন্ধু বান্ধব ঠাট্টা বাসকারী শুরু করে। যাইলে খোঁচা দেয়, আসতে খোঁচা দিবে, মানুষের কাছে বিপদ ছড়িয়ে বেড়াবে। এই শয়তানি কাজটা আজকে শুরু হয়ে যায়, এটা বহু পূর্বে লাগে। তো যখন এমনটা করতে চেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতাগণ, তোমরা দেখো আমার ইব্রাহিম আমাকে কতটুকু পরিমাণ ভালোবাসে। আপনার আমার যে স্বপ্ন আর পয়গম্বর নবীদের স্বপ্ন কিন্তু এক না। আপনার আমার স্বপ্নটা খেয়ালও হইতে পারে, স্বপ্নও হইতে পারে, আর নবী আলাইহিস সালামের স্বপ্নটা ছিল ওই স্বপ্ন, আল্লাহর সঙ্গে দিদার লাভ করতে পারে। তো একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ও দোস্ত, আমি তোমার কাছে এমন একটা জিনিস চাই, তোমার কাছে সবচেয়ে যেটা বেশি প্রিয় মনে হয় সেই জিনিসটা আমার নামে কুরবানি করো। আমি যে আয়াত দুইটা তেলাওয়াত করেছিলাম, এই আয়াত দুটো প্রসঙ্গে ঘটনা, আমার জন্য কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় পাগল তারা হয়ে গেছে, আমি কি কুরবানি করব? তো প্রথম দিনে 2000 দুম্বা কুরবানি করছেন। যখন কুরবানি করা শেষ, কিন্তু এটা পরের আলোচনা, আমি আগেই বললাম, যখন 2000 দুম্বা কুরবানি করছেন, পরের রাত্রে আবার যখন শুইতে গেছেন, আবার স্বপ্নে দেখেন, ওহির মাধ্যমে দেখেন যে কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। দিনের বেলা আবার বিক্রি হয়ে গিয়েছে, পাগল করা হয়ে গিয়েছে। সে পরের দিনে আবার 2000 গরু কুরবানি, এটা সব জানা ঘটনা। তো 2000 গরু কুরবানি করার পরে পরের দিন আবার স্বপ্নে দেখেন যে কুরবানি সফল হয়ে গেছে। পরের দিনে মনে করছেন যে আমাকে আল্লাহ এত ধন সম্পদ দিয়েছে, আমি হয়তো ছোট্ট ছোট্ট জন্তু কুরবানি দিয়েছি, এই জন্য হয়তো আল্লাহ আমার কুরবানি কবুল করতেছে না। পরের দিনে 2000 মুখ কুরবানি করে। আজকে একটা বার চিন্তা করেন, যে লাখ লাখ টাকার মালিক, যে কোটি কোটি টাকার মালিক, সে কি লাখ টাকার কুরবানি দিতে পারে না? কিন্তু তা করবে আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন প্রশ্নের সম্মুখীন বানিয়েছে। 2000 উটের দাম কি 1-2 দিরহাম? 2000 উট কুরবানি করা যখন শেষ, পরের দিন রাত্রিবেলা আবার স্বপ্নে দেখেন যে কুরবানি এখন সফল হয়ে যায়। সে বড় পাগল হয়ে আল্লাহর ইবাদত করার পরে আল্লাহর কাছে 2 হাত তুলে প্রার্থনা করছে, আল্লাহ আমি জানি না আমার কুরবানি কেন কবুল করতেছে। ওহির মাধ্যমে তিনি জানতে পারেন যে দোস্ত, আমি তোমাকে এমন জিনিস কুরবানি করতে বলতেছি যে জিনিসটা তোমার অন্তরে সবচেয়ে বেশি দামি, যে জিনিসটাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, যে জিনিসটাকে তুমি উত্তম হিসাবে মানো, সেই জিনিসটা আমার নামে কুরবানি করো। আসলে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, একজন পয়গম্বর নবী, তার জ্ঞান তো আপনার আমার মতো জ্ঞান না। সে জ্ঞানের মাত্রায় চোখ দিয়ে উপরে দেখছে যে আমার 90 বছর বয়সে আল্লাহ আমাকে একটা সন্তান দান করেছে, আর এই সন্তানটা আমার পূর্বে সূচিত হবে, সামনের দিনে আবার নবী হবে। সে ছাড়া তো আমার দামি জিনিস আর দুনিয়ার কিছু নাই। স্বপ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন যে
দামি জিনিসটাকে কুরবানি করতে হবে আমার না। ইব্রাহিম আলাইহিস সালাম বড় বিকুল হয়ে পড়েছে যে ছেলেকে কুরবানি করতে হবে, এটা বিশাল ঘটনা। তো আসলে দেখেন সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করে বললেন, আল্লাহ আমি আপনার যে প্রশ্ন আপনি আমাকে করেছেন আমি প্রশ্নের উত্তীর্ণ নম্বর আনতে চাই। আজকে যখন কোনো বাচ্চা ছেলে নিয়ে স্কুল প্রাইমারিতে অথবা মাদ্রাসায় লেখাপড়া করে, বাচ্চার কাছে যখন পিতা মাতা বলে যে বাবা তোমার জন্য অনেক টাকা নষ্ট করতেছে, তোমার আমি সুন্দর সুন্দর খাওয়াই, তোমার ভালো করে পড়তে হবে, ছেলে ভাবতে পারে বাবা আমি গোল্ডেন ক্লাস আনবো। তা আল্লাহ যখন প্রশ্নের সম্মুখীন বানিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি গোল্ডেন ক্লাস পাবো, চিন্তা করি। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈলকে কুরবানি করার জন্য মিনারের মধ্যে নিয়ে যাবেন, মিনার মধ্যে নিয়ে যাবেন। তো একটা ছবি দিয়েছেন সুন্দর, আর কিছু হাতে রশি দিয়েছেন, দিয়ে নিজের স্ত্রীর কাছে হাজরার কাছে বলে, হাজরা সন্তানটাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমরা এক বাদশার দরবারে দাওয়াত খেতে যাব। কিন্তু নিজের থেকে প্রশ্ন করে, যেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক, তিনি শুধু মালিক না, তিনি একজন পয়গম্বর নবী, ওর দরবারে আবার কোন বাদশা না। তো যখন বাদশার কথা বলেছে, বিবি আর কোনো চিন্তা ভাবনা না করে ছেলেকে সুন্দরভাবে গোসল দিয়ে সাজিয়ে স্বামীর কাছে সমর্থ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে সামনে যায়, আর ইসমাঈল তার পিছনে পিছনে হেঁটে যায়। যখন যাইতেছে হাজরা পিছন থেকে তাকিয়ে থাকে, যখন একটু চোখের আড়াল হয়ে গিয়েছে, শয়তান সঙ্গে সঙ্গে হাজরার কাছে বলে যে এই পারস্য দেশে এমন কোন বাদশা আছে যে বাদশার দরবারে তারা দাওয়াত খাবে? আসলে আপনার স্বামী তো পাগল হয়ে গিয়েছে, আপনার বেদ চলে গিয়েছে। সে বিগত 3 দিন যাবত এত বেশি বেশি নহর করতেছে, দুব্বা কুরবানি করলো হলো না, গরু কুরবানি করলো হলো না, কোন কুরবানি করলো হলো না, এখন সে নিজের সন্তানটাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। বিবি হাজরা মনের মধ্যে কষ্ট নিয়ে উত্তরে একটাই শয়তানের কাছে প্রয়োগ করেছে যে বাবা কখনো সন্তানকে হত্যা করতে পারে না, বাবা কখনো ছেলেকে কুরবানি করতে পারে না। কিন্তু আসলে শয়তানকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য বিবি হাজরার কাছে আসলো, এটা কি শয়তানি না? আসলে আসলো। কিন্তু শয়তান এমন রূপ ধারণ করতে পারে, এই ঘটনা থেকে জানা যায় শয়তান বহু রূপে ধারণ। আপনার মানে ঈমানটা নষ্ট করার জন্য সে বহু আকৃতি ধারণ করতে পারে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈলকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে কুরবানি করবেন, কুরবানি করার জন্য যখন নিয়ে গেছেন, আল্লাহর ওহীর মাধ্যমে জঙ্গলের পাশে বালুচরের উপরে দাঁড়িয়ে রয়েছে